আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদীয় কমিটিগুলোর সভাপতি দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে বলল 11 দলীয় ঐক্য। সংসদীয় স্থানীয় কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের মতে সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এই ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ এর তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে এই অধিবেশন শুরু হবে। তবে অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন করে এক ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজে কি পোস্ট করা উচিত, সরকারের কমন সেন্স থাকা দরকার বললেন সার্জিস আলম। একটি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ও ভেরিফাইড ফেসবুক পেজে কি ধরনের বিষয়বস্তু প্রচার করা উচিত সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম কাণ্ডজ্ঞান বা সাধারণ বোধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। জানা গেছে যে সার্জিস আলম মূলত যেসব কথা বলেছেন তার কারণ হচ্ছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলাম তিনি একটি টেলিভিশনে সরকারের বিভিন্ন গুণকীর্তন করে একটি টক শো করেছেন, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজে পোস্ট করা হয়েছে। কতটা অদক্ষ এবং কমন সেন্সহীন সরকার বলে মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো, সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে। রাজধানীর বাড়িধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলায় 2 বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতিপ্রাপ্ত হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিকাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরবের মক্কা, রেড অ্যালার্ট জারি। সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সৌদির সিভিল ডিফেন্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি বাসিন্দাদের চরম সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর এখন পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্বে বিরোধী দলকে দিতে হবে বলল 11 দলীয় ঐক্য। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের মতে সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এই ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। আজ 29 মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপির সভাপতিত্বে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সব কথা জানায় জোটের নেতারা। বৈঠক শেষে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন যে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, শিল্প কলকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপ সহ নানা সমস্যা দেখা দিয়েছে। তারা বলেন জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলীয় সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। জোটের নেতারা বলেন যে মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয়
প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবদিহিতামূলক করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে এবং বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে আসলে সেখান থেকেই আমাদের আরও বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সংসদীয় কমিটি সহ যেসব জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার বিকেলে ৩টা থেকে অধিবেশন শুরু হবে। অধিবেশনে গুম প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া সহ কয়েকটি বিল তোলার কথা রয়েছে। পাশাপাশি চলমান বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকটের মতো বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে। অধিবেশন ঘিরে সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ এই সমাবেশগুলো যেন যথাযথভাবে কার্যকর পরিণতির দিকে নিয়ে যায় সেই ব্যবস্থাই তারা গ্রহণ করতে শুরু করেছে। আসলে বর্তমান সরকার গ্যাস ও যে বিদ্যুৎ দিতে পারছে না, তার কারণে সবকিছুর দাম হু হু করে বাড়ছে। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছে যে এখন দেশের মানুষ হাঁসফাঁস করছে কিভাবে তারা তাদের জীবন রক্ষা করবে। দেশের প্রতিটি জায়গায় চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং একটি পক্ষ তারা চাঁদা কালেক্ট করার মাধ্যমে শুধুমাত্র নিজেদের স্বার্থই তারা হাসিল করছে। এই পক্ষটি হচ্ছে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপ। তারা মূলত পুরো দেশটিকে লুটপাট করে খেতে শুরু করেছে। লুটপাট ও চাঁদাবাজিতে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে এবং সেখান থেকে এই মুহূর্তে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তার কোনো বিকল্প আমাদের হাতে নেই। আমরা মনে করি বর্তমানে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা বিএনপি সরকারের দুই হাতে কামানো বলে আমরা মনে করছি। সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পেজে কি পোস্ট করা উচিত সেই কমন সেন্স থাকা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তিনি একটি টেলিভিশনে টকশোতে সরকারের বিভিন্ন তোষামোদ করে বক্তব্য দিয়েছিলেন। আর সেই বক্তব্যের বিষয়টি বর্তমান দেখা গেল ওই সরকার তারা আসলে বিষয়গুলো নিয়ে খুবই কার্যকরভাবে ভূমিকা পালন করার কথা বলেছিল। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটি ফেসবুক পেজ রয়েছে সেখানে পোস্ট করা হয়। উক্ত বিষয়গুলো দেখার পর থেকে আসলে সবাই বলাবলি করছে যে এটা কেমন ধরনের কার্যক্রম, যেখানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি তো সরকারের বিভিন্ন বিষয় জনগণের সামনে তুলে ধরবেন, আর সেটি কিভাবে সরকারের এই পেজে আপলোড করা হচ্ছে। কতটা কমন সেন্সহীন আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আসলে যেটা শুরু করেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। তিনি পাশাপাশি আরও জানিয়েছেন যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এতটা কমন সেন্সহীন অবস্থায় রয়েছে সেটা আসলে আমরা আদতে বিশ্বাস করতে পারছি না। আমরা মনে করি যে তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এ সরকার নিজের তোষামোদ করছে নিজেই। আশপাশে তাকালে দেখা যাচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে মানুষের পেটে ভাত যাচ্ছে না। আমরা এটি আসলে খুবই লজ্জাজনকভাবে প্রত্যাহার করছি। বিএনপির এই ধরনের কার্যক্রমের জন্য তাদেরকে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে, সেটি আমাদের সবার জন্য লজ্জাজনক। তার সাধারণ বোধ না থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান সার্জিস আলম। ভবিষ্যতে বিএনপির কাছ থেকে এই ধরনের কোনো বিষয় আমরা প্রত্যাশা করি না বলেও জানিয়েছেন তিনি। আসলে বিএনপি সরকার মানে এই ধরনের কার্যক্রমে সবাইকে আসলে খুবই লজ্জার একটি সিচুয়েশনে ফেলে দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে। রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রি নামে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলায় 2 বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিকার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। আসলে এই ধরনের ঘটনা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি তিনি একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তার এই ধরনের আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই তো তাকে কারাগারে পাঠানোর জন্য নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন বলে জানা গেছে এবং তার পক্ষে এখন পর্যন্ত কেউ তার পক্ষে দাঁড়ায়নি।
আসলে তিনি যে ধরনের অন্যায় কাজ করেছেন একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে সেটি অতীতেও তার এই ধরনের আচরণে সবাই সামনে আসার পর ক্ষুব্ধ হয়েছিল। তিনি মূলত এমন আচরণ করছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বর্তমান সময় এ পর্যন্ত আসলে এই ধরনের প্রতারণা করে মানুষকে ঠকিয়ে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেন। এজন্য তাকে মূলত আটক করা হয়েছে। তিনি তার সাবেক প্রাত স্বামীর কথা বলে জনগণের কাছে তিনি আস্থা অর্জন করেন এবং তিনি বলেন যে আমি প্রাত রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী। এরপরই তিনি সাধারণ মানুষের মন গলানোর জন্য নানাভাবে প্রচেষ্টা চালান এবং সর্বশেষ তিনি আসলে সেটি করার মধ্য দিয়ে আসলে নতুন করে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন। অবস্থা আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই লজ্জাজনক ঘটনার মধ্য দিয়ে আসলে বলতে হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে সেই প্রত্যাশার কথা আমাদের সবাইকে জানাতে হবে।